বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের মতো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যথা। ব্যথা কি, কোথায় হতে পারে, এর কারণ, লক্ষণ, প্রাথমিক চিকিৎসা, পরামর্শ সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই সাথেই থাকুন। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি ব্যথা কি। ব্যথা হচ্ছে শরীরের কোনো টিস্যু বা অংশের ক্ষতির সংকেত। ব্যথা হচ্ছে শরীরের কোনো টিস্যু বা অংশের ক্ষতির সংকেত। চলুন আমরা আরেকটু বিস্তারিত জানি যে ব্যথা আসলে কি। ব্যথা হলো শরীরের একটি সতর্কবার্তা। শরীরের কোনো অংশের আঘাত, প্রদাহ, সংক্রমণ, স্নায়ুর সমস্যা বা অন্য কোনো রোগের কারণে মস্তিষ্কের অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হলে তাকে ব্যথা বলা হয়। ইংরেজিতে ব্যথাকে পেইন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরীরের কোনো অংশে আঘাত, প্রদাহ, সংক্রমণ, স্নায়ুর সমস্যা বা অন্য কোনো কারণে মস্তিষ্কে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হলে তাকে ব্যথা বলা হয়। ব্যথা হলো শরীরের জন্য একটি সতর্কবার্তা বা সংকেত। কোথায় হতে পারে? ব্যথা শরীরের প্রায় যে কোনো অংশ হতে পারে, যেমন মাথায়, মাথা ব্যথা, চোখে, কানে, দাঁত ও মাড়িতে, ঘাড়ে হতে পারে, কাঁধে হতে পারে, বুকে হতে পারে, হাতে ও কবজিতে হতে পারে, হাড় ও জয়েন্ট হতে পারে, কোমর, নিতম্ব বা পায়ে হতে পারে, গোড়ালি, পায়ের পাতায় হতে পারে, পেটে বা তলপেটে, পেশিতে হতে পারে, স্নায়ুর পথে হতে পারে, যেমন সায়াটিকার ব্যথা। অর্থাৎ আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো অংশে ব্যথা হতে পারে। আমরা এখন জানবো ব্যথার কারণসমূহ কি। ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আঘাত, প্রদাহ বা ইনফ্লামেশন, অসুস্থতা, মানসিক চাপ, ব্যায়াম বা ক্লান্তি। এগুলোর মধ্যে আঘাত অনেক বেশি। ব্যথার কারণসমূহের মধ্যে আঘাত অনেক বেশি একটা কারণ। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, মানসিক চাপ, অসুস্থতা, অর্থাৎ বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। ব্যথা হলে এর লক্ষণসমূহ কি, অর্থাৎ ব্যথার লক্ষণসমূহ কি সেগুলো আমরা দেখি। ব্যথা হলে ফুলে যাবে, লাল হয়ে যাবে, তীব্র অস্বস্তি, কষ্ট লাগবে, নড়াচড়ায় অসুবিধা হবে, মাথা ব্যথা হবে, পিঠে ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, কিছু ভালো লাগবে না, হাত পা নড়াচড়া করতে খুব কষ্ট হবে, চলতে কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, নড়াচড়ায় অসুবিধা, এগুলোই আর কি ব্যথার লক্ষণ সমূহের মধ্যে পড়ে। এর জন্য আমাদের কি চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কি কি প্রয়োজন? প্রাথমিক চিকিৎসার মধ্যে প্রথমত বিশ্রাম, রেস্ট করতে হবে আপনাকে। ঠান্ডা বা গরম পানির আপনি সেক দিতে পারেন, ব্যথা কমানোর মলম ব্যবহার করতে পারেন। সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যথার চিকিৎসা করতে হবে। কখন চিকিৎসকের পরামর্শ নিবেন? ব্যথা কয়েকদিনেও না কমলে, খুব তীব্র বা হঠাৎ শুরু হলে, জ্বর আসলে, ফোলা, অসাড়তা, দুর্বলতা বা শ্বাসকষ্টের সঙ্গে থাকলে, বারবার একই স্থানে ব্যথা হলে, অসহ্য ব্যথা হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিবেন। নিজে কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না। তাহলে এর পরিবর্তে অন্য সমস্যা হয়ে যেতে পারে। ব্যথা খুব একটি কষ্টকর বিষয়। এই বিষয়ে চিকিৎসা পরামর্শ নিতে চাইলে সরাসরি
আমার সাথে আপনি কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নাম্বার এখানে দেওয়া আছে। আশা করি আপনার ব্যথা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন, উপশম পাবেন, আরাম পাবেন, সুস্থ থাকবেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলতে চাই আপনাদের বিষয়ে যে আপনারা সঠিক চিকিৎসা নিবেন, সঠিক ডাক্তারের কাছে যাবেন। অযথা নিজে ডাক্তারি করবেন না, তাহলে এর বিপরীতে ক্ষতি হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন প্রতিদিন। হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে অনেক পুরনো এবং কঠিন ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন, আরাম পাবেন। তাই সঠিক চিকিৎসা নিন, সঠিক পরামর্শ নিন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ডাক্তার রফিক চেম্বার ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। অনেক কষ্ট করে সময় নিয়ে আপনাদের জন্য ভিডিও করি। আশা করি আপনাদের ভালো লাগে এবং আরো ভালো লাগবে। আর আপনাদের যেকোনো বিষয়ে, যেকোনো রোগ বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসার পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 017038624990। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।